কাবিননামা, ঠিক আছে, নোটারি করতে হবে, এটা হচ্ছে নোটারি। ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে, নিকানামা বাংলায়, এপি টুপি, নিকানামা ইংলিশে। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম, যেটা আমি আপনাদের সাথে প্রুফ দিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা বিয়ে করবেন, বিয়ে করার পর আপনারা কিভাবে ভিসা তুলবেন, কি পদক্ষেপ আছে, বা মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট ভিসা ঘুরতে যাবেন, যারা বিয়ে করবেন বা যারা বিয়ে করবেন না এমনি মালয়েশিয়াতে ঘুরতে যাবেন, বিস্তারিত কিভাবে আপনারা ভিসা উঠাবেন, মালয়েশিয়া কিভাবে ট্যুর দিবেন, কিভাবে কলিং বিষয়ে যে বিয়ে করবেন এবং কতদিন বাংলাদেশে থাকতে হবে, কি করতে হবে, বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যত লিগ্যাল প্রসেস আছে সব প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওটি সবাই প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। এবং অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনার নিউজ থাকবে, যেটা আপনাদের সারা বছর কাজে লাগবে, কখনো চেঞ্জ হবে না। সো গাইস, ভিডিওটি স্টার্ট করা যাক। আর আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি, সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, ফেসবুক, টিকটক যেখানে আছে আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 20,000 সাবস্ক্রাইব আমার দরকার, 12,000 হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়। 8,000 দরকার, আপনারা সবাই করে দিবেন। আর এই ভিডিওটি অনেক ভাইয়ের রিকোয়েস্টে এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিউজ থাকবে এখানে। তো সবাই এই ভিডিওটি দেখবেন এবং যাদের কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলো মিলে যাবে। আর আপনার যারা আরও কিছু জানতে চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আবার পরবর্তীতে ভিডিও করবো ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, আপনি যখন মালয়েশিয়াতে বিয়ে করতে চাচ্ছেন, আপনি যদি কলিং বিষয়ে এসে থাকেন মালয়েশিয়াতে, সেক্ষেত্রে কলিং বিষয়ের ক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে বিয়ে করতে পারবেন না। কি বিষয়ে আপনি মালয়েশিয়াতে বিয়ে করতে পারবেন? 1, স্টুডেন্টস। 2, প্রফেশনাল বিজনেস। আপনি যদি মালয়েশিয়াতে বিজনেস থাকে আপনি মালয়েশিয়াতে বিয়ে করতে পারবেন। আর যদি ট্যুরিস্টে যদি আপনি গিয়ে থাকেন, আপনি যদি কাউকে এরকম সেট করা থাকে বা আপনার গার্লফ্রেন্ড বা এরকম ফিয়ান্সে থাকে, সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন। অথবা আপনি যদি কলিং বিষয়ে যান বা কোনো ক্যাটাগরি ওয়ার্ক পারমিট বিষয়ে যান, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে বিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে অধিকাংশ আমরা বাঙালি সবাই মোটামুটি কলিং বিষয়ে একই জায়গায় কাজ করি, কলিগ বা দেখাশোনা যাওয়া আসার ক্ষেত্রে পরিচয় হয়, সেক্ষেত্রে একটা ভালো লাগা হয়। 1 বছর 2 বছর পর 5 বছর পর বিয়ে একটি কথাবার্তা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের বিয়ে কথাবার্তা যখন হয়ে থাকে, সেক্ষেত্রে কি আসে যে মালয়েশিয়ার মেয়ের ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে একটা বিয়ে কথাবার্তা নিয়ে চলাচল করে। তা আপনার কি করণীয়? ফার্স্ট টাইম আপনার করণীয় হচ্ছে, যখন মালয়েশিয়াতে আপনার একটি মেয়ে পছন্দ হয়েছে, আপনার যখন বিয়ে করবেন, ফার্স্ট হচ্ছে আপনি কলিং ভিসা বা আপনি ভেগে গেছেন, স্টুডেন্ট ভিসা গেছেন, ভেগে গেছেন, পরে যে ভিসা লাগাইছেন ওয়ার্ক পারমিট ভিসা, সেক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশে বিয়ে করতে পারবেন না, হয় বাংলাদেশের বাইরে যেয়ে বিয়ে করতে হবে, মালয়েশিয়া বিয়ে করতে পারবেন না, বা মালয়েশিয়ার বাইরে যেয়ে বিয়ে করতে হবে। সো আপনি অনেক বড় বাইরে বলে যে আপনারা ইয়াতে যান, যে থাইল্যান্ড যান, থাইল্যান্ড যে বিয়ে করেন, এরকম আমার কাছে রেকর্ড আছে। থাইল্যান্ড যে বিয়ে করলে এখনও অনেক সিন্ডিকেট আছে, থাইল্যান্ড যে বিয়ে করলে সাকসেস হতে পারে না। একজন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, উনি পারেনি, আবার এই বাংলাদেশে এসে বিয়ে করছে। এই 6 মাসের ভিতরে আমার কাছে এরকম কল আছে, যে কল রেকর্ড আমি ট্র্যাক করি, পাওয়া যাবে। সো ফার্স্ট অফ অল, আপনার ভাই বাঙালি মানুষ, আমি চাই আমার দ্বারাতে এ পর্যন্ত আমি অনেকের নিঃস্বার্থে আমি হেল্প করছি ভাই, ঠিক আছে? আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার সাথে কথা বলছেন, আর আপনারা তো জানেন, যারা জানেন না আপনারা কথা কাজে মিলিয়ে নেবেন। আমি নিঃস্বার্থে হেল্প করছি, আমার সাথে যেভাবে কথা বলছে, আমি টাইম দিয়ে, আমার নিজের টাইম দিয়ে আমি আপনাদের সাথে হেল্প করছি, ওয়ে দেখাই দিছি, কন্ট্যাক্ট নাম্বার দিছি, কি করতে হয় সব কিছু আমি জানাইছি। তারপরে আমি বিগিনারদের জন্য বা যারা বিয়ে করতে চাচ্ছেন, ইভেন সামনে মঙ্গলবারে একজন বিয়ে করবে, সো উনি যদি বাইরে দেখে থাকেন, ওয়েলকাম, আপনার অনেক ইজি হয়ে যাবে। সো আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন, এরকম একটা পারমিশন কাবিন লাগবে, পারমিশন লেটার। এটা হচ্ছে আগামা ইসলাম, জাউই থেকে, জাবাতান আগামা ইসলাম থেকে একটি পারমিশন কাবিন লাগবে। সো পারমিশন কাবিন যদি আপনি নিতে চান, সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ান, আপনার ওয়াইফের, ফিয়ান্সের, আপনার না। আপনি যখন কলিং ভিসা থাকবেন, আপনার ভিসাটা ক্যান্সেল করে আপনি দেশে চলে আসতে হবে, বা ভিসা মাতৃ করে চলে আসবেন, আপ টু ইউ।
ভিসা লাগাবেন না। তার ক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে আনবেন? আপনি আনার জন্যে আপনি যখন আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে বিয়ে করবে, সেক্ষেত্রে মালয়েশিয়াতে একটা অবশ্যই একটা রাজিনামা লাগবে। তো কোনো যে ঝামেলা নাই, আপনার জাবাতান আগামা ইসলাম আপনাকে ওনাকে পারমিশন দেবে যে ঠিক আছে আমি তার সাথে বিয়ে করার পারমিশন দিলাম, যেখানে মন চায় সেখানে যে বিয়ে কর, ঠিক আছে? থাইল্যান্ড, বাংলাদেশ, যেখানে মন চায় সেখানে যে বিয়ে কর। সো আপনি যেহেতু বাঙালি, আপনি অবশ্যই বাংলাদেশ আসবেন, ফ্যামিলি আছে, সব কিছু আছে অ্যাজ ওয়েল। সো আপনি এরকম একটা পারমিশন লেটার লাগবে, আপনার নাম, আপনার ওয়াইফের নাম, আপনার ওয়াইফ কি করে, বিস্তারিত স্যালারি ট্যালারি যা যা আছে বিস্তারিত সব কিছু একটা চেকলিস্ট আছে, চেকলিস্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। সো কী কী লাগে আমি একটু আমার যতটুকু মনে আছে না দেখে বলে দিই। আপনার এখানে আপনার মেয়ের আইসি লাগবে, আপনার গার্লফ্রেন্ডের আইসি, আপনার পাসপোর্ট কপি, মেয়ের বাবার আইসি, মাস্ট বি একজন ওয়ালি থাকতে হবে, বাবা ভাই যে কোনো একজন থাকতে হবে, বাবার আইসি, ঠিক আছে? আর আপনার আশেপাশে মসজিদের কাজী, মসজিদের ইমাম, কাজী না, ইমাম, মসজিদের আপনি যে আপনার গার্লফ্রেন্ড যে এরিয়ার বা আপনার কাম্পং, গার্লফ্রেন্ডের কাম্পং বা যেখানে কাজ করে ওই এরিয়ার আশেপাশের বাসার রুমের কাজী, ইমাম, মসজিদের ইমামের কাছে যে আপনার একটা সাইন নিতে হবে। এরকম উনি সাইন দিয়ে দিবে, একটা চপ দিয়ে দিবে, ঠিক আছে? সাইন চপ ওরা দিয়ে দিবে, ওটা আপনার এই গার্লফ্রেন্ডকে বলবেন, বুঝে যাবে, ঠিক আছে? এরকম একটা সাইন দিয়ে দিবে, আর ওটি লেখালেখি করে দিবে যে এরকম এরকম এরকম, যে আমি সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষী আছি, উনি এখানে থাকে, এরকম একটা বলে একটা সাক্ষী দিবে। সো এগুলা অ্যারেঞ্জ করে, ঠিক আছে? একটা চেকলিস্ট আছে। আর আপনার গার্লফ্রেন্ড যে আছে HIV টেস্ট করতে হবে। ভালো করে মনে রাখবেন, HIV টেস্টের সময় যে HIV টেস্টটা করবে আপনার গার্লফ্রেন্ড কখনো যেন না খোলে, ওপেন যেন না করে, যে এটা ভাঙা থাকে না, এরকম ভাঙা থাকে, এটা যেন না খোলে, চেক যে না করে যে এটা HIV পজিটিভ কিনা নেগেটিভ। যদি চেক করে কোনোভাবে যদি বুঝতে পারে যে এটা ওপেন, তাহলে কিন্তু যাওই অ্যাকসেপ্ট করবে না, আবার অনেক বকাশকা করবে, ঠিক আছে? সো এটা মাস্ট বি আপনার মাথায় রাখবেন। তো এইগুলা যে এরকম থাকবে আপনার ইন্টারফেসটা, ঠিক আছে? এগুলো আপনি প্রিন্ট করে, সবগুলো পেপার আপনি প্রিন্ট করে, 10-12টা পেপার হবে, প্রিন্ট করে যাবে, যখন ওরা এরকম একটা কার্ড দিবে, এই কার্ডটা আপনার জাউই থেকে দিবে, যদি পারমিশন অ্যাকসেপ্ট হয় তাহলে এই কার্ডটা এরকম একটা কার্ড দিবে, এরকম একটা কার্ড দিবে। 3 মাস ডেট থাকবে, এখানে ডেট লেখা থাকবে, 3 মাস ডেট থাকবে। এই 3 মাসের ভিতরে আপনারা বিয়ে করতে পারবেন যে কোনোখানে, মালয়েশিয়া ব্যতীত। গেল, এটা হচ্ছে পারমিশন কাইন্ড ফার্স্ট স্টেপ। যদি আপনারা পারমিশন না নেন তাহলে আপনাদের অনেক হেসাল হতে হবে, আপনাদের কোর্ট হবে, জাউই থেকে আপনাকে কেস দিবে, কোর্ট হবে, কোর্টে যে আপনার কোর্ট উকিল ধরে এভরিথিং সব কিছু শেষ করে, টাকা পয়সা সময় সব কিছু শেষ করে আপনার তারপরে জাউই সেটেল করতে হবে বিয়ের পর। আর যদি এই পারমিশনটা পেয়ে যান তাহলে আপনার কিচ্ছু করা লাগবে না, আসবেন, বিয়ে করবেন, যাবেন, সাবমিট করবেন, আপনার মেরিট কার্ড পেয়ে যাবেন, সিম্পল 2 মাসের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে? এইগুলো আপনার পারমিশনের ব্যাপার, ঠিক আছে? সো পারমিশন নেওয়ার পরে আপনারা আসবেন, দেশে আসবেন, এসে বিয়ে করবেন। বিয়ে করে বাংলাদেশে কাবিননামাটা, নিকানামা যেটা আছে এটা ইংলিশে ট্রান্সলেট করবেন। ইংলিশে বাংলায় ট্রান্সলেট করার পরে আপনাদের ফরেন মিনিস্ট্রি এই যে কাবিননামা, ঠিক আছে? নোটারি করতে হবে, এটা হচ্ছে নোটারি। ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে, নিকানামা বাংলায়, এপি টুপি, নিকানামা ইংলিশে, হ্যাঁ? আপনার পাসপোর্ট আইডি কার্ড। সো এগুলো সবগুলো নোটারি করতে হবে। নোটারি করার পরে এখানে দেখেন, এগুলো চপগুলো দেখতেছেন, যে এই যে চপগুলো দেখতেছেন, এই যে এখানে চপগুলো দেখতেছেন, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আইন মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি, ঠিক আছে? এই ফরেন মিনিস্ট্রি, আইন মিনিস্ট্রি থেকে আপনার চপ আনতে হবে। তারপরে আপনার যে মালয়েশিয়া এম্বাসিতে থেকে অ্যাটাচ করাতে হবে, ঠিক আছে? সো অ্যাটাচটা মালয়েশিয়া এম্বাসিতে যখন আপনারা যাবেন অ্যাটাচ করাতে গেলে, সো এরা অ্যাটাচ করে দিবে আপনাকে,
মালয়েশিয়া এম্বাসিতে অ্যাটাচ করানোর পরে তারপরে যে আপনি মালয়েশিয়াতে এই ডকুমেন্টটা, এই যে ডকুমেন্টটা 3 পাতার ডকুমেন্ট, ঠিক আছে, এটা আপনি আপনার ওয়াইফকে দিয়ে বা যাকে দিয়ে পারেন এটা মালয়েশিয়া পৌঁছাবেন আপনার ওয়াইফের কাছে। আপনার ওয়াইফ যদি থাকে ওয়াইফ সাথে পাঠিয়ে দেবেন, আর যদি না থাকে ডিএসএল বা কোনো কিছু দিয়ে, ডিএসএল এর ভিডিও আমার কাছে দেওয়া আছে, আমার ভিডিও দেওয়া আছে, সো পাঠিয়ে দিবেন, ঠিক আছে, এই যে ডকুমেন্টটা। সো এটা পাঠিয়ে দেওয়ার পরে এটা নিয়ে আপনার ওয়াইফ ফার্স্ট অফ অল বাংলাদেশ হাই কমিশনে যাবে সত্যায়িত করার জন্য। 45 রিঙ্গিত লাগবে, 45 রিঙ্গিত, ঠিক আছে, এটা 45 রিঙ্গিত লাগবে সত্যায়িত করার জন্য। সত্যায়িত করার পর উইসমা পুত্রাতে যাবে, ওইখানেও এরকম একটা চার্জ লাগবে, আমার মনে নেই, সো 70-80 বা 40-50 বিলো 100 রিঙ্গিত এরকম লাগবে, ওইখানে সত্যায়িত করাবে। ওইটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, মানে বাংলাদেশ এম্বাসি, আর ওটা হচ্ছে মালয়েশিয়া এম্বাসি, মানে মালয়েশিয়া উইসমা পুত্রতে। সো ওইখানে আপনি সত্যায়িত করার পর তারপরে এই পেপারটা নিয়ে যে আপনি জাউইতে জাহাবাতান আগামা ইসলামে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে 14 দিন বা 2-3 সপ্তাহ পর একটা ডেট দিবে। ওই ডেটে আপনার যে আপনার বিয়ে কোথায় করছেন, আপনার বিয়ের ছবি তুলে মানে প্রিন্ট আউট করে ছবি, আপনার কাজের নাম্বার যা যা ওরা বলে দেবে, সো এগুলো নিয়ে আপনার একটা ডেটে যে রেজিস্টার করতে হবে। সো যেদিন আপনার ডেটে পড়বে ওই দিনই আপনার রেজিস্টার হবে আপনার মালয়েশিয়াতে বিয়ে করছেন যে। ওই দিন থেকে আপনার 6 মাস পরে আপনি যে এই স্পোজ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সো ভিডিওটা আই থিঙ্ক অনেক লম্বা হয়ে গেছে, সো এই ভিডিওটা এখনই শেষ করলাম। আপনারা নেক্সট আরেকটা ভিডিও আসবে কিভাবে আমি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলাম। এটা অনেক অনেক একটা হট একটা কোশ্চেন এখনকার। আমি যেহেতু ভিসা পেয়ে গেছি মাত্র 1.5 দিন, 36 ঘন্টা আমি ভিসা পেয়ে গেছি, মালয়েশিয়ার ভিসা। সো এটা অনেকে আমাকে কোশ্চেন করছে যে ভাই কীভাবে আপনি ভিসা পেলেন এত তাড়াতাড়ি, কী কী সাবমিট করতে হবে, বা আমি ভবিষ্যতে কী কী সাবমিট করবো, আমার ফ্যামিলিকে আনবো, ব্লা ব্লা ব্লা, সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসতেছি। এর পরবর্তী ভিডিওতে, এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আপনারা সবাই কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটি 20,000 সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দোয়া করবেন যে 20,000 সাবস্ক্রাইব হয়ে যায়, আর একটু সবাই শেয়ার করে দিবেন, মন খুলে প্রাণ খুলে আর এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।